পাখির দিকে তাকালে, মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায়। এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান। ওই রহমান ছাড়া কেউ পাখিগুলোর শূন্যে ধরে রাখতে পারে না। কত শত আয়াতে যে আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই। কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন কোনো হিসাব নাই। আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন? হ্যাঁ, না জি বাংলা দেখেন? স্টার জলসা, কিরণমালা কি দেখেন? জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন। ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, নাম হলো হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে ছোট। এটা প্রাপ্তবয়স্কে 3 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। এটার পূর্ণ যৌবন এটা লম্বা কদ্দুর 3 থেকে 5 ইঞ্চি। এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আমাদের ডানা আছে না 2টা। আপনি আপনার ডানা 1 সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন? হ্যাঁ, আমি ঝাপটাইলাম। কয়টা হয়েছে 1 সেকেন্ডে? হ্যাঁ, 3টা 4টা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ। কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার 2 পাখা ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, তো এই পাখি সামনে যেমনি ওড়ে, অ্যাট দ্য সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বললেন ইউরোপের আল্পস পর্বতমালায় গুগল করবেন যে আজকে গুগলে লিখবেন যে আলপিন সুইফট একটা পাখি আছে। এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দেয়, উড়ন্ত অবস্থায় এটা আকাশে 6 মাস থাকতে পারে। আকাশের মেঘের আপ থেকে পানি খায়, শূন্যে ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে। 6 মাস পরে একবার জমিনে ল্যান্ড করে নামে কয়েকদিন থেকে আবার উড়াল মারে, আবার উড়াল মারলে আবার 6 মাস। আলপিন সুইফট। আরেকটা পাখি আছে, অদ্ভুত পাখি, নাম হোমা বার্ড। এই হোমা বার্ড উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয়, বাচ্চা উঠতে শুরু করে দেয়। এই পাখিগুলোর কথা কোরআনে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না? পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? পাখিকে আরবিতে বললে তয়ের। সবাই বলেন পাখির আরবি কি? বিমানের আরবিও তয়ের। পাখি আরবি যা, বিমান আরবিও। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছে। সুবহানাল্লাহ কইবেন না? আমরা বানাই নাই, আমরা তো খোঁজাখুঁজিতে ব্যস্ত। আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত। তুই 20 কারণে কাফের, তোর চাচা 90 কারণে কাফের। তোর চাচা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে, ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। আছে না নাই? খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত। আমরা ফতুয়া নিয়ে রইলাম, আর ওরা সব আবিষ্কার করে ফেললো। উইলবার রাইট আর অরভিল রাইট, এই 2 ভাই 1903 সালে এই বিমান আবিষ্কার করেছে এই আয়াতের উপর গবেষণা করে। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর। ওরা কি পাখি নিয়ে ভাবে না? আমাদের তো ভাবার সময় নেই। আমরা আছি মদ নিয়ে, আর নারী নিয়ে, আর জুয়াবাজি নিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ের আড্ডাখানা। চিল্লায় বলো ঠিক কিনা? মুসলমানরা আজ মদ আর নারী নিয়ে ব্যস্ত, আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে। উইলবার রাইট অরভিল রাইট গবেষণা শুরু করে দিল। পাহাড়ে শুয়ে শুয়ে 2 ভাই খালি পাখির ছবি আঁকে, কেমনে পাখিগুলো টানা ছাপটা মেরে ওঠে, কেমনে নামে। গবেষণা করতে 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 প্লেন বানায় ফেললো 1903 সালে। আজ থেকে 100 বছর আগের স্টোরি শোনাচ্ছে আপনাদের। তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না। আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল। শুরুতে ভাঙ্গাচুরা 2টা পাখা নিয়ে একটু উড়ে আবার থপাস করে পড়ে, কিন্তু আশা হারায় নাই, আবার উড়ে থপাস করে পড়ে। আমেরিকাতে সুবিধা করতে পারেনি। ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে। তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে। মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো। এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে। এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল, নাম ছিল কনকর্ড, যাত্রীবাহী বিমান। এটার পরে এখন একটা বাইরে হচ্ছে বোম সুপারসনিক। কি নাম? বোম সুপারসনিক। এত স্পিডে চলে, এই মাত্র দেখলেন এদিকে এয়ারপোর্ট দেখবেন নাই, ওইদিকে। সুবহানাল্লাহ পড়েন। কি বিশাল বিশাল
ডবল টেকার গুলো নিয়ে শূন্যে উড়াল দেয়। A3 হিয়ার বোয়িং A380 বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান। কার্গো বিমান তো এগুলোর 7-8 ডবল বড় হয়। আই এম টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন A380 525 জন যাত্রী নিয়ে এটা শূন্যে উড়াল দেয়। 525 জন যাত্রী, কেবিন ক্রু, পাইলট, বিমানের ওজন, খাবার দাবারের ওজন, ফুয়েলের ওজন, 525 জনের লাগেজ টাগেজের ওজন, এই সব নিয়ে শূন্যে উড়াল দেয়। সুবহানাল্লাহ কইবেন না? এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী। বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী, এয়ারফোর্স, মিলিটারি। এখন বোম সুপারসনিক বানায়, এখন ড্রোন হামলা করে, এখন মিসাইল হামলা করে, এখন স্যাটেলাইট পাঠায়, আমরাও পাঠাইছি। কি নাম? বঙ্গবন্ধু স্যাটেলাইট। উই লঞ্চিং দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছি উপরে। সবকিছু পাখির উপর গবেষণা করে হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে যদি নজর করে একটিবার তাকাতো, নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না। এজন্য নাস্তিকদের জন্য সূরার ভেতরে ডোজ আছে, আই ওপেনার আছে। সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সূরাটা শেষ করলেন। প্রশ্নটা শুনবেন সবাই। আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কে দিবে আনি? একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন, টয়লেটে যাবেন, মুখ ধোবেন, স্কুলে যাবেন, অফিসে যাবেন, কাজে যাবেন, যায় দেখেন টিউবওয়েল চাপতেছেন, পানি নাই। ট্যাপ ছাড়লেন, পানি নাই। চোখের মধ্যে ময়লা, নাকে ময়লা। টয়লেটে যাবেন, পানি নাই। পুকুরে নেইবা দেখেন পানি নাই। বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন, একটা পানি নাই। এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই। কে দিব পানি আপনারে? তারে পানি সম্পদ মন্ত্রী দিব, ডোনাল্ড ট্রাম্প দিব, শেখ হাসিনা দিবে? কেউ দিতে পারবে? এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমাদের নয়, ঠিক কিনা? পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে H2O। কি নাম? এই দেশে H2 নিয়ে কত কথা আছে না নাই? হাইড্রোজেনের 2টা মলিকিউল, অক্সিজেনের একটা মলিকিউল। এই 2টা গ্যাস, হাইড্রোজেন আর অক্সিজেন, 2 গ্যাস একসাথে মিলাইলে কি হয়? কথা বলেন। মিঠা নদীর পানি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একেবারে পৃথিবীর নিচে চলে গেছে, কোনো মাধ্যম দিয়ে এক ফোঁটা পানির জোগাড় আর বন্দোবস্ত করা যায় না, কে তোদেরকে পানি এনে দিবে? কথা কন। আল্লাহ ছাড়া এক ফোঁটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি? আবার পানি থেকে পৃথিবীর সব কিছুরে বানালো কে? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ বললেন, পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানালাম। সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে। এটা কোরআনের কথা। কার কথা? আর 1500 বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকেই সব প্রাণ এসেছে। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীদের রিসার্চে এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি, এটার নাম নাকি অ্যামিবা। কি নাম? ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। এককোষী শৈবাল অ্যামিবা এসেছে পানি থেকে, ওদের কথা। তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন, একটার পর একটা ডেভেলপ করেছে। সব এসেছে পানি থেকে। পানি নাই তো কিচ্ছু নাই। পানি হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কে? আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন, আন্না সাবাবনাল মা সাব্বা। যেখানে যতটুকু পানির দরকার, রসের দরকার, সব রস দিল কে? ক্ষীরার ভিতরে পানি আছে না নাই? কলার ভিতরে, আপেলের ভিতরে, তরমুজ তো পুরাই পানি। কথা গল। ডাবের ভিতরে কে দিল? নাকি আমনে বানাইছেন? কেউ বানাতে পারে? এই পানিগুলো দিল কে? আবার আল্লাহ বললেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই দিকে সাগর বয়ে যায়,
একদিকে এলো না পানি, একদিকে মিঠা পানি, একসাথে সাগরটা বয়ে যায়, কিন্তু মাঝখানে এমন ব্লকেজ, একটার পানি আর একটার সাথে মিশানা আটকায় রাখলো কে? দেখছেন আপনারা কোথাও এটা? কই দেখছিলেন? গোয়ালন্দ, বুড়িগঙ্গার এখানে একসাথে পানি বয়ে যায়, এই জায়গায় পানি এই জায়গায় পানি মিলে না, মিশে না। দাউদকান্দির এখানেও আছে, মিশে না। এর কারণ এই পাশের পানি, এটা ডেনসিটি হাই, বেশি ঘন, এটা ডেনসিটি লো, এটা পাতলা, এটা টেম্পারেচার হাই, এটা টেম্পারেচার কম, এটা লবণ বেশি, এটা লবণ কম, দুইটা দুই পানি একসাথে বয়ে যায়, একটার সাথে আর একটা মিশে না। এই কারিগরটা কে? চিল্লায় বলতে হবে কে? সেজন্য আল্লাহ বললেন, গোলাম পানি দিয়ে আমি বানালাম, পানি ছাড়া বাঁচবি না, এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে? আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই? সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে? এজন্য পানি চাইবো কার কাছে? কথা কন। আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। সবাই পড়েন না, আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। দেয়ার মালিক একজন, তিনি কে? চাইতে হবে কার কাছে? সব ক্ষমতার মালিক কে? নাকি আমরা? আমরা ক্ষমতার মালিক। আর জীবনে কোনোদিন বলবেন মানুষ সকল ক্ষমতার উৎস, এই কথা কোনোদিন বলা যাবে? সকল ক্ষমতার একচ্ছত্র নিরঙ্কুশ মালিকানা একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে? বিপদে আপদে সবসময় আমরা তার কাছে চাইতে চাই, তার কাছে ফিরবো। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন। আমরা হলাম দুর্বল। আমরা কি? দুর্বলের ঘরের দুর্বল। আমরা যখন জন্মেছিলাম দুর্বল। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলায় এরকম ছিলাম, না খাওয়ালে খেতে পারে না, পেশাব পায়খানা করে, ঘর নষ্ট করে, বমি করে, দাঁড়াতে পারে না, শুইতে পারে না, লালা পড়তে থাকে, ক্লিন করতে হয়, সব সময় তাকে সার্ভ করতে হয়। কি দুর্বল ছিলাম আমরা! ওই দুর্বলতা থেকে যৌবনের সাময়িক একটা সময় পাই রক্ত গরম। এরকম রক্ত গরম তোমার আগে ছিল না। আগে তুমি দুর্বল ছিলা। তুমি শুধু দুর্বল না, তুমি দুর্বলের ঘরের দুর্বল। আমাদের 14 পুরুষ দুর্বল ছিল, বলেন ঠিক কিনা? কি ক্ষমতা আমাদের! দুর্বল হয়ে দুনিয়ায় জন্মালাম, সাময়িক কিছু সময়ের জন্য যৌবনের শক্তি পেলাম, আবার ওইটার পরে আবার দুর্বল হয়ে গেলাম। রং ধরা যৌবন জং ধরে শেষ, আবার লাঠি নিয়ে হাঁটা লাগে, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, আবার কুজো হয়ে যায়। কি ক্ষমতা আছে আমার? কি ক্ষমতা আছে? একটু ভূমিকম্প হলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ঠিক কিনা? ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড়। টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম, উপস্থাপকও দৌড়, অতিথিও দৌড়। দেখেন নাই? লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল, কি সরাসরি সম্প্রচার। যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে, উপস্থাপক দৌড়, আর মেহমানরা বসে আছে মাইক নিয়ে, কিছুক্ষণ পরে আরো কাঁপাকাঁপি বেড়ে গেল, মেহমানও দৌড়। কথা কন। 20 তলা 30 তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে, তুফান শুরু হলে দেয় দৌড়। কথা কন। ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না। নিজের বাড়ি তো, এই জন্য দৌড় দেয় না। নাকি ভূমিকম্প হলে ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, র্যাবের প্রধান দৌড়, পুলিশ প্রধান দৌড়, শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না। কথা কন। বাঁচার জন্য সব দৌড়। কয়েক বছর আগে পত্রিকায় একটা হেডিং পড়লাম, মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান এর 33 চক্কর আকাশে। কয় চক্কর? কি যেন সমস্যা হয়েছে, বিমান নামতে পারছিল না। তখন ওনার সাথে আবার স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে। ওনারা বলল, অনারেবল প্রাইম মিনিস্টার, উই ক্যান নট ল্যান্ড নাও বিকজ অফ সাম ফ্লাইং মেকানিজমে আমাদের সমস্যা হচ্ছে, আমরা ল্যান্ড করতে পারছি না, ঝামেলা হচ্ছে, নিচেও হয়তো কোনো ঝামেলা দেখা দিচ্ছে, আমরা এখন নামতে পারবো না, উই ক্যান নট ল্যান্ড নাও। আপনাকে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে। তখন ওই ওনাকে বহনকারী বিমানটা আকাশে 33টা চক্কর মেরেছিল। এটা নিয়ে কাভার করা হয়েছে পত্রিকায়। আপনার কি মনে হয় 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, এদেশের সবচেয়ে ক্ষমতাধর নারী, উনি যখন বিমানে বসা অবস্থায় শুনলেন বিমানে ঝামেলা বা নিচে ঝামেলা, ওনার অন্তরে ভয় ঢুকছে কার? উনি বসে বসে জিকির করছে কার? তাহলে দেখেন, ক্ষমতাও সবসময় কাজে লাগে না। চিৎকার করে বলেন ঠিক কি না? ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না। আপনারে বাঁচাতে পারে একজন। চিৎকার করে বলেন তিনি কে? এজন তুফান যখন শুরু হয়,
জলোচ্ছ্বাস যখন শুরু হয়, ঘূর্ণিঝড় যখন শুরু হয়, সিডর যখন শুরু হয়, বন্যা যখন শুরু হয়, তখন বোঝা যায় আল্লাহ কারে কয়। কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয়, মহেশখালী দ্বীপে যখন তুফান হয়, টর্নেডো হয়, জলোচ্ছ্বাস হয়, গৌতম বুদ্ধের অনুসারী যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে, বুদ্ধ পাত্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার? সবাই তখন পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয়। আমি একবার বিপদে পড়ছি, বরিশাল গিয়েছিলাম, বাসে ফিরে আসতেছি লঞ্চে, ওই লঞ্চে তুফান হয়েছিল। তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা। ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিয়েছে আল্লাহর। সুবহানাল্লাহ কইবেন না? লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও। আমি বললাম কে বাঁচাইবে? ওকে হুজুর আপনি বাঁচান। আমি বললাম তাইলে আমারে বাঁচাইবো কেডা? কয় আল্লাহ। আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ? আমরা মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যখন প্রোগ্রামে যাই, এত দূরত্ব থাকে, আমরা কারে ড্রাইভিং করে যে প্রোগ্রামে অংশগ্রহণ করা সম্ভব হয় না। ফলে আমরা মাঝে মাঝে সিভিল এভিয়েশনের যে আভ্যন্তরীণ বিমানবন্দরের বেসামরিক বিমান যেগুলো চলাচল করে, প্যাসেঞ্জার প্লেন, এগুলো ইউজ করি। ঢাকা থেকে এগুলো চলে, সৈয়দপুরে যায় কিছু, রাজশাহীতে, সিলেটে, চিটাগাংয়ে যায়, যশোর এয়ারপোর্টে যায় এবং কক্সবাজারে যায়। তো আমরা এগুলোতে যখন চড়ি, মাঝে মাঝে কিছু এয়ার হোস্টেজ আসে, এরা খুবই সুন্দরী, বিউটিফুল লেডি, এদেরকে সাজিয়ে ওইভাবে আনা হয়। এদের আবার কয়েকটা বাচ্চা টাচ্চা হয়ে গেলে এদেরকে চাকরিতে রিক্রুট করে না, কারণ এদের সৌন্দর্যটাই পুঁজি। এই সুন্দর ড্রেস নিয়ে এরা আমাদেরকে খাবার সার্ভ করে। আর বিমানটা যখন আকাশের দিকে উঠতে থাকে তখন বলে, ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ আপনাদের সিট বেল্টই বেঁধে নিন। এখনই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14,000 ফুট উপর দিয়ে এটা চিটাগাংয়ে পৌঁছবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দেখতে সুন্দরী, লিপস্টিক মেরে, ডিজাইন করে, মেকআপ নিয়ে, সুটেড বুটেড হয়ে এসেছে, কিন্তু যখনই বিমানটা 14,000 ফিট উপরে ওঠে তখন তার মুখ দিয়ে বেরোয় আল্লাহু আকবার। কারণ সেও ভালো করে জানে এই 14,000 ফিট উপরে আমার আব্বা নাই, আমার আম্মা নাই, মাননীয় প্রধানমন্ত্রী নাই, পুলিশ নাই, র্যাব নাই, এই হাওয়ার উপরে বিমানটা চলে, ওখানে কেউ আমারে বাঁচাতে পারে না, একজন ছাড়া। চিল্লায় বলো তিনি কে? তখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমাদের কোনো ক্ষমতা টমতা কিচ্ছু নাই, আসল ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? সব ক্ষমতার মালিক আল্লাহ। তবে আমাদেরকেও আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে, এটা লিমিটেড। এটা কি? যেমন এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে, বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতায় আসলেন, কয় বছরের মেয়াদে? কোন কোন দেশে ক্ষমতায় আসে 10 বছরের মেয়াদে, আছে না নাই? আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে? 30 বছর, 40 বছর। আল্লাহর ক্ষমতার মেয়াদ 100 বছর, এরপরে রিনিউ করা লাগবে। এটা কথা বলেন। আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। ঠিক কিনা? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, আমার ক্ষমতা তোদের মতো 5 বছরের মেয়াদে না, 10 বছরের মেয়াদে না, 20 বছর, 30 বছরের মেয়াদে না, আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা। চিরকালীন মেয়াদ, সৃষ্টির সূচনার আগ থেকে তিনি আছেন, অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন। তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে
আমাদের দেশেও তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটাভুটির মধ্য দিয়ে ক্ষমতায় আসে না, যাদেরকে ভোট দেওয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায়। আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায়, কথা কন তো কেমনে আসছে? কারচুপি করে, কথা বলেন। আল্লাহ ভোটে আসা লাগে নাই, কেউ তাকে ভোট দেয়া লাগে না। আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার পোলা রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা, কথা বলেন না। আল্লাহ রাজতন্ত্রের সিস্টেমে আসে নাই। আবার অনেক দেশে আছে ডিক্টেটরশিপ, একবার ক্ষমতা পাইলে মাগার চেয়ার ছাড়ে না, আছে না নাই? 20 বছর 30 বছর চলতেই থাকে, আছে না নাই? আল্লাহ কি এই সিস্টেমে আসছে? আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতার কোনো মিল নাই, চিৎকার করে বলেন ঠিক কি না? আবার অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয়, জোট করে। জোটের রাজনীতি এ দেশে আছে না নাই? 4 দলীয় জোট, 10 দলীয় জোট, 14 দলীয়, 18 দলীয়, 20 দলীয়, মহাদলীয়, মহাজোট, সামনে হবে মহাজোট। কথা ঠিক কিনা বলেন? তো আল্লাহ কিরকম জোট করে আসা লাগছে, কথা বলেন। তার মানে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয়। আবার পৃথিবীর অনেক দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে নামানো হয়, ঠিক কিনা? গণ অভ্যুত্থান হয় না, সেনাবাহিনীরা কু করে না, মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায়। তো আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি, আল্লাহ তো নেমে যাবে, নামানো যাবে না? আচ্ছা, আমরা পারলাম না, জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয়, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর রক্ষা নাই, কথা বলেন, তাও পারা যাবে না। ফেরেশতারাও যদি কয় আমরাও মানি না, তাইলে তো শেষ আল্লাহর গদি। আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস, আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দিস, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমাতে পারবি না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজা সিস্টেম, যেখানে বয়সের ভাড়া যখন নুজ্জ হয়ে যায়, 80-90 বছর বয়স হয়ে যায়, স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায়, কথা কন শোনেন নাই মনে হয়, আছে না নাই? অনেক রাজা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায়, বয়সের ভারে নুজ্জ। তা আল্লাহ তো ওই কবে থেকে ক্ষমতায়, বুড়ো হয়ে গেছে না এখন, কথা কন। এখন আল্লাহর চলতে লাঠি লাগে, আগের মতো ক্ষমতা নাই, চোখে সানগ্লাস লাগে, পাওয়ারওয়ালা গ্লাস ছাড়া আল্লাহ মনে হয় দেখে না, কথা কন। যে ফেরাউনকে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারল, যে নমরুদকে আল্লাহ শেষ করে দিল, যেই কারণকে আল্লাহ শেষ করে দিল, সে আল্লাহ আজও আগের ক্ষমতা নিয়ে ছেড়ে নেই। এজন্য বিয়াদিহিল মুলক, তার হাতে ক্ষমতা, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি চাইলে সব করতে পারেন। তিনি রাজারে প্রজা বানাতে পারেন, প্রজারে রাজা বানাতে পারেন, ধনীরে গরিব বানাতে পারেন, গরিবরে ধনী বানাতে পারেন। তিনি সাগরকে মরুভূমি করতে পারেন, মরুভূমিকে দরিয়া করে দিতে পারেন। তিনি কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যেটা চান সেটাই করতে পারেন। চিল্লায় বলেন ঠিক কি না? এরপর আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আল্লাহর আদেশে দেহে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়, ঠিক কিনা? এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রুহ ঢুকলো, কে দিল? 120 দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুৎকার হয় না। সহিহ বুখারীর বর্ণনা 40-40-40, 340-এ কত? কথা বলেন। প্রথম 40-এ থাকে নুতফা, তারপরের 40-এ হয় আলাকা, তারপরের 40-এ হয় মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, and then the little flash। ছোট্ট নাপাক পানি ছিলাম, শুক্রাণু ছিলাম আমরা। কি ছিলাম? শুক্রও ছিলাম না, শুক্রাণু, শুক্রের অণু। 1 ফোঁটা শুক্রের মধ্যে 20 কোটি অণু থাকে, ওই 20 কোটির একটা ছিলাম আমি আর আপনি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। ডিম্ব আমরা ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু, ডিম্বের। এই ডিম্বাণু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগট, সেখান থেকে এমব্রয়ো, তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা, সেখান থেকে মুদগা। আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন, কঙ্কাল, মাথার স্কাল দিলেন, খুলি দিলেন, নাক কান গলা দিলেন,
আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন। কত ছোট ছিলাম আমি, ক্ষুদ্র ছিলাম আমি। ফালয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মাইন দাফিক। মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো। বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায় দিল কে? নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম, আমার এয়ারিং সিস্টেম, আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল। চিল্লায় কোন সুবহানাল্লাহ। 120 দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন। দেয়া মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে। ওই যে ধপ ধপ শুরু হয়েছে, আজও থামে নাই। এই ধপ ধপ থামলে বাঁচবেন, দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো, ঠিক কিনা? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ বললেন, গোলাম, জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু। পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, রকেট বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি? কথা বলেন। গত বছর সোফিয়া নামে একটা রোবট আসছিল না? কথা কন। ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায়, মানুষের মতো হতে চায়। আসলে কি মানুষ? ওটার মধ্যে কি রুহু আছে? রুহু বানাইতে পারবে কেউ? এই রুহু নিয়ে যে কত গবেষণা, মুমূর্ষ রোগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষ রোগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বেরোয়। তারা ওজন করে দেখে, মানুষ মরে গেলে কোনো লাশের ওজন বেড়ে যায়, কোনো লাশের ওজন কমে যায়। যেটাতে কমে গেছে 2-1 কেজি কমে যায়, তার অবাক। কিরা আগে ছিল 80 কেজি, এখন হয়েছে 78 কেজি, তার মানে 2 কেজি না, এটাই রুহু। এটাই কি? এটা হচ্ছে গবেষণার ধাপ। অনেকগুলো মডিউল তারা আনে, অনেক মুমূর্ষ রোগীকে গ্লাস ফিটিং করা, ইন্টেন্সিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে, আর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে। মরার আগে ওজন মাপ ছিল 80 কেজি, মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে 78 কেজি। কমছে কয় কেজি? বিজ্ঞানে কয় পাইছি। সবাই কয় কি পাইছো? কয় রুহু। কই পাইলেন? কয় আগে 80, এখন 78, 2 কেজি। রুহুর ওজন কয় কেজি? তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না। দে কুডন্ট জাম্প টু দ্য ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল, বেসড অন ওয়ান মডিউল। দে ক্যানট ডু ইট। তাদের অনেকগুলো মডিউল আনতে হয়। তারা আবার নমুনা আনলো আরেকটা, মুমূর্ষ রোগী, অক্সিজেন চেম্বার লাগানো, মাস্ক লাগানো, এটা খুলে ফেললেই মরে যাবে। বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ, এটার ওজন 60 কেজি। এবার মাস্ক খোল, মাস্ক খুলছে ছটফট ছটফট করে, এটা শেষ। এবার মাপ দেখ, এবার মাইপা দেয়া গেছে 63 কেজি। কয় কেজি বাড়ছে? এক একটার এক এক সিস্টেম হইতেছে, কোনোটা কমে, কোনোটা বাড়ে, কোনোটা কিচ্ছু হয় না। সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই? আগেরটা কম ছিল, মনে করছিলেন 2 কেজি কমছে, ওইটাই রুহু, এখন 3 কেজি বাইরে গেছে, মিলাইবেন কি দিয়া? কথা কন। আল্লাহ ডেকে বলে, গোলাম, কিয়ামত পর্যন্ত একটার পর একটা মুমূর্ষ রোগীকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি, গবেষণা করতে পারবি, মাগার রুহু খুঁজে পাবি না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই রুহুর মালিক কে? সে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন আর মৃত্যু বানালাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা আছে না নাই? গোটা দুনিয়াটাই পরীক্ষা। আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের। কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয়? যেহেতু প্রিয় বেশি, পরীক্ষাও। এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে, মুমিনের উপর যদি অত্যাচার আসে, মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে, জেল জরিমানা আসে, মুমিন ওইটারে ভয় পায় না। মুমিন ভয় পায় একজনকে। চিল্লায় বলেন তিনি কে? কারণ আল্লাহর ঘোষণা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। ঘোষণাটা কার? ভয় নাই, তোদের চিন্তা নাই। আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও, যদি মুমিন হও। এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা?
কারণ মুসলিমের সাথে আল্লাহ থাকে। মুসলিমের বদদোয়াকে বিশ্বনবী ভয় করতে বলেছেন, কারণ মুসলিমের বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে। যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয় কে? আর যারা মজলুম হয়, যাদের রক্ত দিয়ে জমিন ভেজে, তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে? আর যারা রক্ত ঝরায়, ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর জান নিয়ে পালাবার জায়গাটা পায় না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে।